এই নিম পাতার গুণাগুণ বিশেষ করে এই গরমের দিনে বলে কিন্তু শেষ করাই যাবে না। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো নিম পাতার একটা রেসিপি। তো বন্ধুরা, এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, আর এই সিজন চেঞ্জের সময় যদি আমরা এই নিম পাতার রেসিপি বানিয়ে খাই বাড়িতে, তাহলে কিন্তু শরীরে ভীষণ উপকার। তো আজকের এই নিম পাতা তেতো, নিম পাতার নামটা শুনেই হয়তো তোমাদের কিন্তু লাগবে, কিন্তু এই নিম পাতাটা এমনভাবে রান্না করব, শুধু বড়রা না, ছোটরাও যে খাবে, যেটা এই গরমের দিনে বাচ্চাদেরও যদি আমরা এইভাবে খাইয়ে দিতে পারি, তাহলে ভীষণ উপকারে আসবে। তো প্রথমেই বাবা মার, কারণ বাচ্চারা এখন গরমের দিনে এই তেতোগুলো না খাওয়ার জন্য অনেক সমস্যায় পড়ে, আর সেই সব সমস্যা দূর করে আজকের এই নিম পাতার রেসিপি রান্না করে কিভাবে বাড়ির সবাইকে খাইয়ে দিতে পারি, সেই ভিডিওটা তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো, আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়েছি, দেখো নিম পাতা, এই এতগুলো নিম পাতা নিয়েছি, আর নিম পাতাগুলো ভীষণই নরম, দেখতেই পাচ্ছ। আর এখন এই নরম নিম পাতা বা এই নিম পাতার এই যে কড়ি, এইগুলো কিন্তু এখন খেতে ভীষণই ভালো লাগে। প্রথমেই আমি বলে দেই এই নিম পাতার রেসিপি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি সজনে ডাঁটা, আলু, আর কিছুটা পেঁপে, কিছুটা বেগুন, কিছুটা আমি কাঁচকলা নিয়েছি। তো শুধু এইগুলো নয়, আমি এইগুলোর সঙ্গে আরও কিছু উপকরণ যোগ করব, সেই সব কিছু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে দিই। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। বড়িটাকে খুব ভালোভাবেই কিন্তু ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। বড়িগুলো এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি সেই কড়াইতে কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে আমি এখানে বেগুন যে কেটে রেখেছিলাম, বেগুনটাও দিয়ে দিচ্ছি। আমি তোমাদের দেখানোর আগে এই বেগুন, আলু, সব শাকসবজি আমি কিন্তু খুব ভালোভাবেই কেটে নিয়েছিলাম। একটু ভেজে নেব, আর তার আগে আমি এখানে দিয়ে দেব একটু লবণ আর হলুদ। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ ও একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেগুন খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এখানে আর কিছু সবজি আমি এখানে অ্যাড করে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচকলা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সজনে ডাঁটা। আমি এই যতগুলো সবজি এখানে অ্যাড করলাম, সব সবজিই কিন্তু এই গরমে খেলে ভীষণই শরীরের পক্ষে উপকারী। এখন সবগুলো খুব ভালোভাবেই আমি কিন্তু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এটা এখন সেদ্ধ হতে থাক, ঢাকনা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমি কিন্তু নাড়াচাড়া করে দেব। ওইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1 চামচ, এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে,
লড়াইতে পেস্ট করে নেব। তোমরা চাইলে এই কাজটা কিন্তু মিক্সিতেও করে নিতে পারো। আমার কিন্তু যখনই সময় থাকে তখন কিন্তু আমার শিলনোড়াইতে বেটে খেতে খুবই ভালো লাগে। আমি এখন খুব ভালো করেই মশলাটা বেটে নিয়েছি। তো আমি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আবার নাড়াচাড়া করে দিয়েছি, আবার ঢাকনা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা আবারও খুলে নেব। এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা পুরো কাঁচা লঙ্কাতেও করতে পারো রান্নাটা। এখন খুব ভালোভাবেই নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন যে আমি আদা আর সর্ষে বেটে রেখেছিলাম, এখন কিন্তু সেটা দিয়ে দেব এর মধ্যে। আরও একটু আমি এখানে জল দিয়ে দেব। যতটা পরিমাণ জলের প্রয়োজন এখানে কিন্তু আমি দিয়ে দেব। কারণ সবজিগুলো সেদ্ধ হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। সবজিগুলোকে খুব ভালো করেই সেদ্ধ করে নিতে হবে। কাঁচা লঙ্কা কয়েকটা আমি জলে পরিষ্কার করে এখন আমি এইগুলোকে কেটে নেব। কারণ কি আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পুরো রেসিপিটাই আমি করছি। লঙ্কা তোমরা নাও দিতে পারো, গুঁড়ো লঙ্কা। আর এই সময় কাঁচা লঙ্কাটা দেওয়া হলে কি কাঁচা লঙ্কার যে একটা দারুণ ফ্লেভার আছে সেটা কিন্তু আসে এই সময় যদি কাঁচা লঙ্কাটা দেওয়া যায়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি যে নিম পাতা, আজকে তোমাদের মূল বিষয়টা যে নিম পাতাটা আমি কোন সময় কখন দেব, নিম পাতাটা কিভাবে দেব, ঠিক এইভাবে যদি তোমরা তো সজনে ডাঁটা অনেকভাবেই খেয়েছো, শাক সবজিতে তো উচ্ছে দিয়ে খেয়েছো, অনেকভাবেই খেয়েছো। আজকের কিন্তু নিম পাতা দিয়ে এইভাবে তোমরা রেসিপিটা বানিয়ে দেখবে, অসাধারণ হয়। আর নিম পাতারও অনেক গুণাগুণ আছে যেগুলো বললে ভিডিও শেষ করা যাবে না। তো এখন নিম পাতাগুলোকে খুব নরম নরম নিম পাতা, আমি সবগুলো নিম পাতা নেব না, যতগুলো নেব আর বাদ বাকিগুলো আমি বাড়িতে শুকনো করে রেখে দেব। আমি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি এক সাইডে, গ্যাসটা অন করে। নিম পাতাটা যেহেতু গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, আগে থেকে তোমরা চাইলে কিন্তু জলে পরিষ্কার করে নেবে। আমি কিন্তু জলে পরিষ্কার করে নিয়েই তারপর নিম পাতাটা এইভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু তেল দিয়ে নিম পাতাটা ভাজবো না, তাহলে কি হয় জল এর মধ্যে আছে, তেল ছিটকে আসার ভয় আছে। এই কারণে জলটাকে একটু শুকিয়ে নেব, তারপর কিন্তু আমি এর মধ্যে তেল দেব। এখন আমি এর মধ্যে অল্প একটু সরষে তেল দিয়ে দেব, একবারে বেশি দেব না, অল্প একটু, হাফ চামচ, চা চামচের হাফ চামচ মতো আমি দেব। খুব ভালো করে নিম পাতাগুলো ভেজে নিতে হবে। আমি ঢাকনাটা খুলে নিম পাতাটা এর মধ্যে দিয়ে দেব।
এখন আমি নিম পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু আমি সেদ্ধ করে নেব। এখন আমি এখানে এই তেঁতুর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই চিনিটা তোমরা কেউ স্কিপ করতে পারো। শেষমেশ আমি দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো এখন এর মধ্যে অ্যাড করে দেব। আর এই রেসিপিতে যদি বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে একটা ফুট দিয়ে দেব। তো বন্ধুরা আবারও বলছি, এই গরমের শুরুতেই এখন ভীষণই গরম পড়ে গেছে। গরমের শুরু নয়, ভীষণ খুব ভালোভাবেই গরম পড়ে গেছে। এই গরমে তেতো খাওয়া খুবই ভালো। সব থেকে তেতো কিন্তু এই সময় যদি আমরা নিম পাতা খাই, নিম কুড়ি খাই, তাহলে কিন্তু আরও শরীরের পক্ষে অনেকটাই ভালো। তাই সেই কারণে এইভাবে যদি তোমরা নিম পাতা বাড়িতে খুব সহজভাবে তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকে খাইয়ে দিতে পারো, তাহলে তো ভীষণই ভালো হয়। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় থাকবো। আর রেসিপিটা পারলে একবার হলেও বাড়িতে ট্রাই করবে। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো নিম পাতার রেসিপি আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকে খুব সহজেই কিন্তু নিম পাতার এই রেসিপি বানিয়ে ফেললাম। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।